অপরাধ নেবেন না মহারাজ, দুজন ব্রাহ্মণ এসেছে, আপনার সহিত দেখা করতে চায়। আপনি যান সেনাপতি সাহেব, তাদেরকে সুসম্মানে দরবারে আসতে বলুন। আমি তাই করছি মহারাজ। এই কে আছিস? দুজন ব্রাহ্মণকে পাঠিয়ে দে। দাদা যায়, পাপ করলে স্বর্গে যেতে হয়। পিছনে যা, পিছনে যা। পাপ করলে নরকে যেতে হয়। আপনি কি রাজা ধনপতি? হ্যাঁ দেবগণ, আমি রাজা ধনপতি। বলুন বলুন, আপনাদের কি মন্তব্য? আমি মানে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? আপনি হলেন স্বর্গের দেবতা, আপনার বিচার করা কি আমাদের ক্ষমতা আছে? শোনো রাজা, তবু বিচার তোমাকেই করতে হবে। পোশাক বেশ। মন্ত্রী মশাই, সেনাপতি সাহেব, আপনারা বলে দিন, আমি আমি এখন কি করব? মহারাজ, এক কাজ করো, দুজনের কাছ থেকে কিছুক্ষণ সময় চেয়ে নিন। দেবগণ, আপনি সাবর মেহরান খানকে অবস্থান করুন, আমি আমি আপনাদের বিচারের ব্যবস্থা করছি। ঠিক আছে রাজা, আমরা মেহমান করার অপেক্ষা করছি। আপনি বিচারের ব্যবস্থা করুন। বলুন মন্ত্রী মশাই, সেনাপতি সাহেব, তোমাদের আমি কি বিচার করব? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনি আপনি দুটো আসনের ব্যবস্থা করুন। একটি থাকবে সোনার, আর একটি থাকবে রূপার। আর তারপর যে সোনার আসনে বসবে সে হবে পৃথিবীর বড় ধর্মদেব, আর যে রূপার আসনে বসবে সে হবে ছোট ধর্মদেব। হ্যাঁ মহারাজ, মন্ত্রীমশাই ঠিকই বলেছে, আপনি তাই করুন। ঠিক আছে সেনাপতি সাহেব, তাহলে তাহলে আপনি দুটি আসনের ব্যবস্থা করুন। যথা আজ্ঞা মহারাজ। এই কে আছিস? দুটি আসনের ব্যবস্থা কর। কে আছিস? ব্রাহ্মণ দুটোকে দরবারে আসতে বল। যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মিথ্যা কথা, পাপ করলে নরকে যেতে হয়। থামুন থামুন, আপনারা আপনারা হলেন স্বর্গের দেবতা। এখানে দুটি আসনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা আপনারা দুজন আসন গ্রহণ করুন। ঠিক আছে, তাই করছি। হে দেবগণ, আপনারা যার আসনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কে কে ছোট আর কে বড়। এই রাজা, আমাকে রূপার আসনে বসিয়ে আমাকে করলি ছোট। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, রাজ্য হারিয়ে পাবি অনুতাপ। ভয় নেই রাজা ধনপতি, ভয় নেই। আমি ধর্ম দিয়ে যাচ্ছি আশীর্বাদ। মন্ত্রী মশাই, সেনাপতি সাহেব, অধর্ম দিয়ে গেল অভিশাপ, আর আর ধর্মদেবকে না দিয়ে গেল আশীর্বাদ।
আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ মহারাজ, রানীমা সর্দা শহরে, উনি আপনাকে স্মরণ করেছেন। মন্ত্রী মশাই, সেনাপতি সাহেব, চলুন চলুন আমরা অন্তঃপুরে যাই। জ্বলে গেল, পুড়ে গেল। রানী রানী, কি হয়েছে তোমার রানী? তুমি তুমি মহারাজ মহারাজ, আমি বাঁচব না মহারাজ, জ্বলে গেল, পুড়ে গেল মহারাজ। আমার আমার পরকালের ডাক এসে পড়েছে মহারাজ। আমি আমি চারিদিক অন্ধকার দেখতে পাচ্ছি, আমার চারিদিক অন্ধকারে ছেয়ে আসছে মহারাজ। আমি আমি যে আর সহ্য করতে পারছি না মহারাজ। কি বলছো তুমি? মৃত্যুর কথা মুখে এলো না রানী রাজলক্ষ্মী। আমি আমি তোমাকে মরতে দেব না। আমার সবকিছুর বিনিময় হলেও আমি আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। মহারাজ, আমার প্রাণের আপন দুলালকে আমার যে দেখতে খুব ইচ্ছা করছে মহারাজ। মহারাজ, তাদেরকে একটু ডাকুন মহারাজ। আমি তাদেরকে দেখে আমার এই শেষ বিদায়ের কালে আমার আত্মা একটু শান্তি পাই। আমার দু চোখ ভরে তাদেরকে আমি একটু দেখতে চাই মহারাজ। এই, কে আছে? আপন দুলালকে আসতে বল। আপন দুলাল, আয় আয় বাবা, তোরা আমার আমার বুকে আয় বাবা। ওরে, আমি আমি তোদের দুজনার চাঁদ মুখখানা দেখে আমি শান্তি পাই। আয় বাবা, আয়। মহারাজ মহারাজ, আপনি আপনি সেনাপতিকে ডাকুন মহারাজ। আমি আমি যাবার বেলায় তাদেরকে দুটো কথা বলে যাই মহারাজ। আমি আমি যে আর বাঁচব না মহারাজ, আমি যে আর বাঁচব না। এই, কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে, সেনাপতিকে পাঠিয়ে দে। একই একই রানীমা, আপনাকে কি কি হয়েছে রানীমা? আপনি এমন করছেন কেন রানীমা? বলুন বলুন রানীমা, আপনি এমন করছেন কেন রানীমা? সেনাপতি মীর কাসেম, আমি হয়তো আর বাঁচব না। আমার এই বিদায় লগ্নে আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন বলুন রানীমা, কি বলছেন বলুন আপনি। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব রানীমা। আপনি শুধু একবার আমাকে বলুন রানীমা। মীর কাসেম ভাই, আজ থেকে আমার প্রাণের দুলাল আর আপনকে তোমার হাতে আমি অর্পণ করে গেলাম। ওকে তুমি মানুষের মতো মানুষ করে তোলো ভাই। কথা দাও ভাই, আমাকে আমাকে তুমি কথা দাও। ঠিক আছে রানীমা, আপনার কথা আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি রানীমা। আমার গায়ে এক বিন্দু রক্ত দিও, আর যদি আপন দুলালকে যদি রক্ষা করতে হয়, এই বিষয়ে আপনি নিশ্চিত
মহারাজ, আমি শেষ যাত্রা করবার আগে আমি একটা কথা বলে যাই। বলো বলো রাজলক্ষ্মী, তুমি তুমি কি কথা বলতে চাও রানী রাজলক্ষ্মী? মহারাজ, মহারাজ, আপনি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করুন মহারাজ, আমি যদি মারা যাই তাহলে আপনি আর দ্বিতীয় বিয়ে করবেন না মহারাজ। কথা দিন, আমাকে কথা দিন মহারাজ। চলে গেল, পুড়ে গেল। না রানী, আমি তোমার মাথায় হাত রেখে এই প্রতিজ্ঞা করছি, আপু, আমি মনে করি আমি জীবনে কোনোদিন দ্বিতীয় বিবাহ করব না। আমি 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 যে আর স্থির থাকতে পারছি না মহারাজ। ওই তো কে যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আমার চারিদিকটা অন্ধকারে ঘিরে আসছে, আমি চোখে যে আর কিছু দেখতে পাচ্ছি না মহারাজ। আমাকে কে যেন হাত ছানি দিয়ে ডেকে ডেকে বলছে, ওরে ওরে, তোর যে বিদায়ের শেষ সময় হয়ে গেছে, চলে আয়, চলে আয়। আপন আপন দুলাল, দুলাল, আমার পথে আয় বাবা। আমি 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 বুঝি আর বাঁচবো না বাবা। আমার আমার সেই যাত্রার কালে আমার বুকে আয় বাবা, আমার বুকে না না রাজলক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না রাজলক্ষ্মী। হে ভগবান, আমি এখন কি করব? কি করে আমি এই দুটি সন্তানকে সান্ত্বনা দেব? আমি কি বলে এই আপন দুলালকে আটকাবো রানী? পিতা কাঁদছেন কেন? মায়ের কি হয়েছে? ওরে আপন দুলাল, কি হয়েছে পিতা? ওরে আপন দুলাল। ওরে ওরে বাবা আপন দুলাল, তোর মা আর কোনোদিনই কথা বলবে না বাবা আপন দুলাল, আর সে কোনোদিনই ফিরে আসবে না বাবা আপন দুলাল। তোরা আয়, তোরা আমার বুকে আয় বাবা আপন দুলাল। কাঁদতে কাঁদতে মরা যাবি রে। ওরে ওরে, তোদের মাঝে মারা গেছে, আমাদেরই দেখতে হবে। ওরে আপন দুলাল, তুই কোনো চিন্তা করিস না, তোর এই মীর কাসিম, এই কাকা তো বেঁচে আছে। মহারাজ, মহারাজ, আপনি আপনি এদের একটু সান্ত্বনা করুন মহারাজ।
হতভাগা, তোরা আর কান্না করিস না। আয় 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 আমার বুকে আয়, রে আমার বুকে আয়, ওরে আপন দুলাল। আয় আয় বাবা, তোরা আমার বুকে আয়, তোরা কোনো চিন্তা করিস না। ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, এই আপন দুলালকে আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি, আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি। বাবা আপন দুলাল, তোমাকে কথা দিয়েছিলাম আমি আপনার ছেলে আমার কাছে চলে আয় বাবা আপন দুলাল। আপন দুলাল, ওরে তোরা যে কান্নায় মারা যাবে। সৎ কাজ করতে হবে। আপনি আপনি মহারাজ ওদেরকে নিয়ে যান, তা না হলে ওরা যে কান্না করতে করতে মারা যাবে মহারাজ। ও ঠিক আছে মেয়ের কাছে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। রাজলক্ষ্মীর মৃতদেহটা সৎ কাজের ব্যবস্থা করুন। চলে আয় বাবা আপন দুলাল, চলে আয়। একদিন আমি খোদার জ্বালাতে রাস্তায় রাস্তায় আমি ঘুরে বেরিয়েছিলাম, কিন্তু একদিন এই রানীমা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল। আজকে আজকে সেই রানীমাই আমার সামনে মারা গেল, আমার কিছু করার নেই হয়ে ভগবান। আর একদিন আমাকে রানীমা বলেছিল ভাইজান, আর আমি তাকে বলেছিলাম বহিন। আজকে আমাকে আর কে বলবে ভাইজান? দাঁড়াও মীর কাসেম, ওই রানীর মৃতদেহ তুমি স্পর্শ করবে না। কেন পারবো না মন্ত্রী মহাশয়? তার কারণ কি? তার কারণ তুমি হচ্ছে মুসলমান আর মহারানী হচ্ছে হিন্দু। তুমি মহানারীর স্পর্শ করলে পারে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। তাই তো আমি বলছি তুমি চলে যাও এখান থেকে। বেশ, তবে আমি এখান থেকে চলেই যাব মহারাজ, কিন্তু তোমাকে যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি মন্ত্রী মহাশয়। যদি আমার কথা মতো যদি অক্ষরে অক্ষরে এই রানী মায়ের যদি সৎ কাজ যদি না করেন, আর এই রানী মায়ের যদি এই কাটা দেহ চিরা যদি করেন, তাহলে এই মীর কাসেমের হাত থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না। ক্ষমা? ওই মূর্খ সেনাপতি জানে না এই বাহাদুরি চা করলে রাতকে দিন আর দিনকে রাত করতে পারে। আরে রাজলক্ষ্মী, তুমি আমাকে বিশ্বাস না করে তোমার দুটি সন্তানকে তুলে দিলাম বেজাতের হাতে। কেন? আমি কি পারতাম না ওই দুটি সন্তানকে রক্ষা করতে? আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই আমি তোমার এই মৃতদেহটাকে সৎ কাজ না করে ফেলে দেবো ওই গঙ্গার জলে, আর সেখান থেকে ভাসতে ভাসতে চলে যাবে এক কিনারায়, আর সেখান থেকে দুনিয়ার শিয়াল কুকুরগুলো তোকে কামড়িয়ে কামড়িয়ে খাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অট্ট হাসি দেবো। বিদ্রোহ
প্রজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়। কি কি চাই তারা? প্রজারা চায় আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। মন্ত্রী মশাই, আপনি আপনি কি জানেন না রাজলক্ষ্মীর মৃত্যু সজ্জায় আমি তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। সবকিছু শুনেও আপনি বলছেন? আমার কথা নয় মহারাজ, এই ধর্মপুরের প্রজাদের কথা। এই কথা যদি প্রজারা বলে থাকে তাদের কি করে শাস্তি করতে হয় তা তা আমার ভালোভাবে জানা আছে। সেনাপতি মীর কাসিম তাদের উচিত শিক্ষা দেবে। আপনার বুদ্ধির লোপ পেয়েছে। নিচু কাজে আপনার অবসর নেওয়া উচিত মহারাজ। হুঁশিয়ার মুসলিম! হুঁশিয়ার! খবরদার! একই তোমাদের শিক্ষা। তুই পেছনে থাকবি। মহারাজ, আমি নিজেকে সামলে রাখতে পারিনি। আমারও ভুল হয়ে গেছে মহারাজ। আমিও নিজেকে সামলে রাখতে পারিনি, আমায় ক্ষমা করুন মহারাজ। মন্ত্রী মহাশয়ের চাল আমি বুঝতে পারিনি। এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না। তাই হবে মহারাজ। সেনাপতি, আর হতো আমার প্রতিশোধ নিয়ে আসুন। তার উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। হ্যাঁ মহারাজ, আপন দুলালি এ রাজ্যের ভবিষ্যৎ। আপনি না বললেও রানীমাকে আমি কথা দিয়েছিলাম, তার কথা আমি এক এক করে পালন করব। আপন দুলালকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, আমি মানুষের মতো মানুষ করে তুলব। দুদিন পর এ রাজ্যের মালিক ওরাই তো হবে। আমি এখন আপন দুলালকে নিয়ে আসছি মহারাজ, আমি আপন দুলালকে নিয়ে আসছি। লিখে তোমার নাম কি? আরে পরিচয়। এই ধর্মপুর রাজ্যে আমি আগুন জ্বালিয়ে দেব। এই আগুনে জ্বলে পুড়ে মরবে রাজার দুই সন্তান আর রাজা ধনবতী। কে ডাকছো আমাকে? এ কি সেনাপতি? নমস্কার। নমস্কার। হঠাৎ একদিন এতদিন পর কি মনে করে? রাজার পুত্র এই আপনার দুলালকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি এদের শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন। হ্যাঁ সেনাপতি সাহেব, যার খেয়ে পড়ে বেশি আছি তার সন্তানদের লেখাপড়া শেখা আমার তো একান্ত কর্তব্য। মানুষ তাকে করতেই হবে। বেশ, তাহলে এই আপনার দুলালকে আপনার কাছেই রেখে যাচ্ছি। বাবা আপন দুলাল, আজ থেকে তোমরা এই মাস্টারের কাছেই লেখাপড়া করবে এবং মানুষের মতো মানুষ হবে। এখন আমি আসি বাবা। না না সেনাপতি কাকা, আপনি এখান থেকে চলে গেলে আমরাও এখান থেকে চলে যাব। এরা যে অবুঝ শিশু, এরা যে আমাকে ছাড়া থাকতে পারে না।
তাই তো এদেরকে ফাঁকি দিয়ে আমাকে চলে যেতে হবে। রে না না বাবা আপন দুলাল, আমি আমি তোমাদের সঙ্গেই থাকবো। আমি তোমাদের একা রেখে আমি কোথাও যাব না। যাও তোমাদের গুরুদেবের কাছে গিয়ে তোমরা প্রণাম করো। বাবা বন্ধুলাল, সেনাপতির ছেলে কাছে বন্ধুলাল, তাতে কি হয়েছে? আমি তো আছি। আমি তোমাদের লেখাপড়া শিখিয়ে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই যেন হয় গুরুদেব, তাই যেন হয়। তোমরা এখন ক্ষুধার্ত, খাওয়া দাওয়া করে পড়তে বসবে, চলো। লেখা পড়াই মন বসে না, মনে বড় দুঃখ। আই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। মাঝে মোদে ছেড়ে গেছে দুঃখিনী বানায়ে। হাই গো কারে ডাকবো মা বলিয়া পিতা, যাবো কারে বলে গো, যাবো কারে বলে। বাবা বন্ধুলাল, তোমাদের কান্না আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। চলো তোমরা খেয়ে পড়তে বসবে, চলো। হায় রে মনুয়া মাঝি, ওই মদের নৌকা বাহার দিয়ে যা। আয় রে মনুয়া মাঝি, মদের নৌকা বাহার দিয়ে যা। আয় রে মনুয়া মাঝি, মদের